Okay, welcome back to my channel Vlog Vanity and welcome back to another new and exciting video. কি খবর সবার? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 2024 এর প্রথম দিন। আশা করছি তোমাদের সবার এই পুরো বছরটা খুব ভালো কাটবে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। তো চলো আজকের ব্লগটা 2024 এর প্রথম ব্লগটা শুরু করছি। তোমরা শেষ অবধি দেখো। যে নতুন বিছানার চাদর, নতুন বছরে নতুন বিছানা চাদর পাতবো, এটা বড় খাটের জন্য। ছোট ঘরের খাটের জন্য কালকে অনেক খুঁজেছি, ডিপ কালার একটাও পেলাম না, তাই লাইট কালার অনেক ছিল, আমি আর আনিনি। দেখি বেরোবো আজকে বেলার দিকে বা বিকেল বেলা, তখন ছোট ঘরের খাটের জন্য আরেকটা চাদর নিয়ে আসবো। হয়ে গেছে খাট গোছানো, আর একটু ঝেড়ে ঝেড়ে টান টান করে দেবো চাদরটা, একটু ভাঁজ ভাঁজ হয়ে আছে, সেটাতে দড়ি ভরতে হবে। ওটা আমার ইচ্ছে করছে না, ওটা অভি আসুক, অভি একটু বেরিয়েছে। আমরা একটা কম্বল ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম, ওটা আনতে গেছে। অভিকে বলবো দড়িটা ভরে দিতে, আর বিছানাটা ভালোই লাগছে দেখতে। কোলবালিশের কভারটাও নতুন, কিন্তু ওটা বিশাল থেকে কেনা নয়। তো মোটামুটি এই চাদরটার সাথে ভালোই যাচ্ছে। এই যে আজকে আমি শেফ 1 জানুয়ারি 2024 এ সবাইকে হলো হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট অফ অল সেটা বললাম। আর আজকে আমাদের 2024 এর সেলিব্রেশন হবে লাঞ্চে মাটন দিয়ে, সেটারই জোগাড় যন্ত্র করছি। ভাতের জন্য জল মানে চাল অলরেডি ভেজানো হয়ে গেছে, এখন পেঁয়াজ আলুগুলো কেটে রাখবো, তারপর দিদি এসে কাজকর্ম করার পরে স্টার্ট করবো রান্না। মাটন সকাল সকাল নিয়ে এসে, কারণ আজকে যেহেতু ভিড় হতে পারে, সকাল সকাল নিয়ে এসে ভালো করে সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। এই জায়গাটাকে এখন পরিষ্কার করব, মোটামুটি নামিয়ে রেখেছি এখানে সব। এই জায়গাটা আর এই জায়গাটা পরিষ্কার করব, আর এই কাপড়টা পাল্টাবো। এই যে গুছিয়ে ফেললাম, এই জায়গাটা গোছানো হয়ে গেছে ভালো করে। এই হচ্ছে আমাদের ড্রাই ওয়াশ করা কম্বলটা, এটাকে ছোট ঘরের খাটে রাখবো। একদম পরিষ্কার সাদা হয়ে গেছে এটা। এই জায়গাগুলো খুব নোংরা হয়ে গেছিল। আমি যেখানে কাজ করে খুব ভালো ভালো কাজ বলো, বার করো, খাটে রাখতে হবে এটা। চাদরটা তো নতুন নয়, কিন্তু ঠিক আছে আজকে কিনবো। আর ওই খাটের ওই জায়গাটা দেখো, ওটাকে সাজিয়ে দিয়েছি। এবার এই সোফার কভারগুলোকে উল্টো করে দেবো। ঘরের সব কাজ গুছিয়ে এখন রান্নাঘরে এলাম, শুধু ডাইনিং টেবিলটা একটু অগোছালো হয়ে রয়েছে। তো এখানে আমি যা যা পেস্ট করতে লাগবে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, 3টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, এই সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা করে আলাদা করে রেখে মাংসটার মধ্যে মাখিয়ে আমি একবারেই কষাচ্ছি। এরকম না যে আলাদা করে আগে মশলা কষিয়েছি, ওরকম কিছু নয়। মশলাটা ভালো করে, এই পেস্টটা ভালো করে আমি মাংসে মাখিয়ে নিয়েছিলাম, একসাথেই কষিয়েছি। এরকমভাবে মাটনটাই আমি দেখেছি আমার টেস্ট বেশি ভালো লাগে। তারপরে কাচাকুচি করেছিলাম ওয়াশিং মেশিনে, সেইগুলো ছাদে এসে একে একে মেলে দেবো। বেশ অনেকগুলোই কাচাকুচি করার ছিল আমার। রোজ পানিহাটি মেলায় বেরোচ্ছিলাম, তো এরকম অনেক জামা কাপড়ই জমছিল যেগুলো কাচতে হবে। তো সেগুলোকে একবারে আমি ভালো করে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিয়েছি। পাশে তখন গাক গাক করে আওয়াজ হচ্ছে, মানে গান চলছে আর কি। আমাদের পাড়ায় নিউ ইয়ার হোক, ক্রিসমাস হোক, যাই হোক, এরকম কোনো অকেশনে, দুর্গাপুজো, কালী পুজো, যাই হোক, খুব জোরে গান চালানো হয়। আর এর জন্য আমি ভয়েস ওভারে কথা বলছি তোমাদের সাথে। আর একবার এন্ট্রেন্সটা দেখিয়ে দিই, জুতোর শেলফটা একদম এন্ট্রেন্সে আমার ঘরের অপোজিটে সিঁড়ির ল্যান্ডিংটাই রেখেছি। এখানে রেখেও দেখো কতটা জায়গা আছে। আর এবার আমি ছোট ঘরটা তোমাদের দেখাই, ভালো করে গুছিয়ে দিয়েছি, সোফার কভারগুলো উল্টে দিয়েছি। শুধু এখানে একটা নতুন বিছানার চাদর হলেই ব্যাস। পরের ব্লগে তোমরা সেটাও দেখতে পারবে। বছরের প্রথম দিন ভালো করে মালা মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে। মিষ্টিও দিয়েছিলাম, কমলা লেবুও দিয়েছিলাম, সবাই মালাও পড়েছে। ঠাকুরের জায়গাটা খুব খুব সুন্দর লাগছে দেখতে। এবার রান্না করতে করতে আমি ডাইনিং টেবিলটাও ভালো করে গুছিয়ে দিয়েছি। মেলা যে কদিন চলছিল, যাই কিনছিলাম সব কিনে এনে ডাইনিং টেবিলে রাখছিলাম। তো ডাইনিং টেবিলটার অবস্থা খুবই খারাপ। ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে তারপরে তোমাদের বড় ঘরটা দেখাই। বড় ঘরটাও ভালো করে গুছিয়ে দিয়েছি। সব নতুন নতুন বিছানার চাদর পেতেছি। অভি এই জাস্ট স্নান করে এখন বেরোলো, আমি এবার স্নানে যাব। আমি স্নান করে আসলাম। আজকে তো মাস্ক দিয়েছিলাম চুলে, তো স্নান করতেও সময় লাগলো। তো আজকে অভি পুজো দিয়েছে, আমি পুজো দিতে পারলাম না। তো আমি রান্নাটা এখানে করে নিয়েছি। এখন আগে খেতে বসি, নাকি আগে ভিডিওটা এডিট করে নেবো ভাবছি, কারণ এই সবে গানগুলো বন্ধ হয়েছে। তো ভাবলাম একটু ভয়েস ওভারে কথা বলতে হবে, তো আগে ভিডিওটা এডিট করে নিই, ভয়েস ওভারটা দিয়ে নিই, তারপরে খেতে বসি। আমাদের মাটন রান্না হয়ে গেছে, ডালও ছিল, দিদা গতকাল ডাল দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা খাবো না। সব ভাত আমরা
মাংসের ঝোল দিয়েই খেয়ে নেবো। এখান থেকে দেখো আমাদের ছাদে লাইট জ্বলছে, টুনি লাইটও দেওয়া হয়েছে। হঠাৎ করে দাদা আর সোনামা হুজুগ তুলেছে যে 1 জানুয়ারি বছরের শুরুতে আমরা বাড়ির সবাই মিলে একটা পিকনিক করব। তো আইডিয়াটা তো বেশ ভালো, শুনেই আমরা সবাই পিকনিক করতে রাজি হয়ে গেছি। তো আমাদের সন্ধেবেলা একটু বেরোনো ছিল, আর এখানে দেখো সুন্দরীকে আমি হ্যাপি নিউ ইয়ার বলতে এলাম। তো আমাদের সন্ধেবেলা বেরোনোর ছিল, বিশালে গেছিলাম নতুন চাদর কিনতে আর একটা টেবিল কভার কিনতে। তাও যেটা বড় বিশাল ওইখানেই গেছি, ছোট বিশালটায় এত স্টক থাকে না। তো নিয়ে ফিরে এসেছি বাড়িতে, খুব তাড়াতাড়ি ফিরে এসেছি। আর একটু কোথাও যেতাম কিন্তু যেতে পারিনি, কারণ বাড়িতে পিকনিক ছিল, আর যেই শুনেছি পিকনিক হবে আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছেও করলো না। তো এই যে আমি সেই সোয়েটারটা পরে আছি, এটা মা আমাকে কিনে দিয়েছে মেলা থেকে। তোমাদের আগের ব্লগেই আমি কিন্তু দেখিয়েছিলাম এটা। কি যে গরম সোয়েটারটা ভাবতে পারবে না, মানে সোয়েটারটা পরলে বুঝতে পারি যে একটা ওজন আছে সোয়েটারটার। আর খুব মানে প্রচন্ড ঠান্ডায় পরার মতন কিন্তু এটা সোয়েটার। তো এখানে আমি পর্দা দেখছিলাম, তো অভির সঙ্গে সঙ্গে বললো পর্দা দেখো না, এখন কিন্তু আমি অন্য কিছু কিনতে পারবো না বিছানার চাদর আর টেবিল কভার ছাড়া। তাই শুধু ওইগুলো নিয়েই আমি বেরিয়ে গেলাম, অন্য কিছু আর কিনিনি। এখানে দাদা চিকেন তন্দুরি করছে, তাড়াতাড়ি বাড়ি এসে গেছি বিশাল থেকে দুটো জিনিস নিয়ে। তারপর থেকে আমরা ছাদেই ছিলাম। আর এখানে দেখো ছাদটা কি সুন্দর করে সাজিয়েছে। যেহেতু এটা আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না, তাই আমরা সবাই আজকে কাচাকুচি করেছি। এই জন্য ছাদে আমাদের জামা কাপড় দেখতে পারবে, কিন্তু ঠিক আছে সবাই আমরা বাড়ির লোকই তো। আগে যদি জানতাম তাহলে আজকেই হয়তো কাচাকুচিগুলো করতাম না, ছাদটা ফ্রি থাকতো আর কি, জামা কাপড় কারোরই থাকতো না। আর এইগুলো দাদা নিয়ে এসেছে, এইগুলো পুড়িয়েই ওর মধ্যেই ওই গরমেই তাপেই চিকেনটা তৈরি হবে। আর এই ঘরটায় সোনামা সব বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে জড়ো করছে। সোনামা বেলুন ফোলাচ্ছে আর অভি বেলুনগুলোর মধ্যে গিট দিচ্ছে। আমাকে বললো কাকে তুমি একটু বেলুন ফোলালাম, না বাবা বেলুন ফোলাতেও পারি না, আর হাতে বড় নখ, গিটও দিতে পারবো না। তো কাকাইকে বল। তো অভি দাদার ওখানেই ছিল, অভি এলো হেঁটে এসে এখানে বেলুনগুলো ফোলাচ্ছে, মানে ফোলাচ্ছে না, সোনামাই ফোলাচ্ছে, খুব ভালো বেলুন ফোলাতে পারে। অভি এখানে গিট দিয়ে নিচ্ছে। সোনামা পারছে, অভি তুমি পারছো না। আমি এটা গিট মারি ফোলা। এখানে মাখন আছে, এর নিচে চিকেন আছে, আর এই শিকগুলো আছে, পোড়ানো হবে। ওই যে দাদা ওখানে বসে আছে, আমরা যাচ্ছি একবার এই ছাদ একবার ওই ছাদ। মোটাটা বার করে দিলি? মোটরটা নিচে দিলাম। চলো চলো, আমাদের চিকেন তন্দুরি রেডি হচ্ছে। দাদা এখানে ভালো করে বাটার মাখাচ্ছে, আর আমি একটা মোম নিয়ে এসছি। এখানে চিকেন, এইখানে প্রথম লটটা নামানো হয়ে গেছে। তো সবাই আমরা খুব মানে এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য যে কেমন হবে খেতে, কারণ বাড়িতে কখনো এইরকম সেট আপে এর আগে হয়নি। আর এভাবে তাই জন্য সবাই খুব এক্সাইটেড ছিলাম যে কেমন খেতে হবে। তো খেতে যা ভালো হয়েছিল, মোটামুটি 3 ঘন্টা মতন এটা ম্যারিনেট হয়েছে, তার জন্য চিকেনটা তো খুবই সফট ছিল। আর টেস্ট ওয়াইজও দাদা খুব ভালোভাবে ম্যারিনেট করেছিল, তো টেস্ট ওয়াইজও খুব ভালো ছিল। এবার আগনিক এসেছে, আর একটু পরে কাকুন আর কাকামণিও আসবে। পাপা একবারও ছাদে আসেনি, কারণ পাপার যেহেতু সর্দি হয়েছে তাই আর ছাদে এলো না, যদি আবার ঠান্ডা লেগে যায়। তো এখানে এবার সবাই আমরা টেস্ট করছি, একটা একটা করে শিক নামানো হচ্ছে আর সবাই টেস্ট করছি। খেতে তো খুবই ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে দাদা খুব ভালো বানিয়েছে। প্লাস যেটা মেন কোর্স ছিল রুটির সাথে খাওয়ার জন্য, সেই মেন কোর্সের চিকেনটাও দাদাই মোটামুটি ম্যারিনেট করে রেখেছে, বাদবাকি সবাই মিলে বানিয়েছে। এখানে কাকামণিকে দেখো, কাকামণি নাচ করছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা গান চালাবো, কিন্তু আমরা গান কেউ চালাইনি, কারণ আমাদের পাশেই তোমাদের বললাম না পিকনিক হচ্ছে, তো জোরে জোরে গান চালিয়েছে, তো সেই গানেই আমরা নাচ করছিলাম সবাই। আরেকটু পরে দেখবে যে সবাই নাচছে। প্রথমে একা আগে কাকামণি নেচেছে, তারপরে কাকামণি আর সোনামা নাচ করছিল, কিন্তু কাকামণিকে আর সোনামাকে কাকন অভি সবাই মিলে জয়েন করেছে, দাদাও আরেকটু পরে এসে জয়েন করেছে। এইখানে পুরোটাই আমি ভয়েস ওভারেই কথা বলবো, কারণ
বুঝতেই পারছো কপিরাইটের ব্যাপার আছে, খুব জোরে জোরেই তাহলে গানটা তোমরা শুনতে পারবে, সেটা তো করা যাবে না। তারপরে অভিও চলে এসেছে। অভি তো এই একটাই স্টেপ, পানিহাটি মেলার ভিডিওগুলো তো তোমরা দেখেছো, একটাই স্টেপ। অভি আবার এখানে সোনামাকে বলবে যে বাল্ব খোলা ডান্স কর, তো এখানে অভি বাল্ব খুলবে আর বলবে যে এই নাচের স্টেপ কর। এই যে এটা সোনামাকে শেখাচ্ছে, এটা কাকুরও দেখে হেসে দিয়েছে, কাকামণিও দেখে হেসে দিয়েছে। আর নাচ হবে কিন্তু দাদা আসবে না, সেটা তো হতে পারে না। তখন আই থিঙ্ক ওই পুষ্পা সিনেমার সামি গানটা আছে না, সেই গানটা চলছিল আমার যতদূর মনে হয়। তো সেই গানটায় সবার কি নাচ বাবারে! এখানে অভি আগ্নিককেও ডাকছিল, কিন্তু আগ্নিক একটু লজ্জা পাচ্ছিল। অভি আমাকেও ডেকেছে, কিন্তু আমিও একটু লজ্জাই পাচ্ছিলাম। এদিকে পানিহাটি মেলায় নাচতে লজ্জা পাই না, কিন্তু এখানে লজ্জা পাচ্ছিলাম, নাচতে যাই না কেন। তো আমি ভিডিওটাও করছিলাম, আর সবাইকে এভাবে নাচতে দেখে না খুব ভালোও লাগছিল, মানে সত্যি ফ্যামিলি পিকনিক মনে হচ্ছিল। খুব মজা করেছি, এবং হঠাৎ করে হুজুক উঠলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? নাচানাচি হচ্ছে, গল্প হচ্ছে, সাথে ওরকম কাবাব খাওয়া হচ্ছে। মাম্মাম একবার এলো, কারণ বারবার নিচ থেকে ওপরে আসা সম্ভব না, নিচে যেহেতু মেন চিকেন রান্নাটা হচ্ছে, তো মাম্মাম ওখানে রয়েছে। মাম্মাম একবার এলো, চিকেন কাবাবটা খেলো, প্রচণ্ড প্রশংসা করলো, তারপরে আবার নিচে চলে গেল, কারণ চিকেন রান্নাটা ওখানে মাম্মাম আর কাকন মিলেই করছিল, আর দাদা ম্যারিনেট করে রেখেছিল। কাকামণি নাচের ভিডিও আমি আলাদা করে মিষ্টুনদিকেও পাঠিয়েছি। কাকামণিকে আমি প্রথমবার নাচতে দেখলাম, কাকনকে তাও টুকটাক দেখেছি, কিন্তু কাকামণিকে প্রথমবার দেখলাম। আর এইখানে আমি শিক কাবাব খাচ্ছিলাম, শিক কাবাব না, আই থিঙ্ক কাবাবই বলে এটাকে। আমি কাবাবটা খাচ্ছিলাম, আর যত শেষের দিকে কাবাবগুলো খাচ্ছিলাম ওগুলো আরও নরম ছিল। আর এইগুলো সোনামা করেছে, হ্যাপি নিউ ইয়ার আর 2024। তারপরে আমরা সবাই নিচে গেলাম, নিচে গিয়ে আমরা ডিনারটা সেরে ফেললাম। এই চিকেনটাও ব্যাপক হয়েছিল খেতে, রুটি কিনে আনা হয়েছিল। সবকিছু শেষ হতে হতে, পিকনিক খাওয়া দাওয়া সবকিছু শেষ হতে হতে বেশ রাত হয়ে গেছিল। তো আমরা সবাই ঘরে এসেছি অনেকটা রাতেই, কিন্তু খুব খুব মজা হয়েছে, কারণ আমার বিয়ের পরে এটা বলতে পারো ফার্স্ট ফ্যামিলি পিকনিক। তাও জেম্মা, জেঠু, দাদাভাই, মিঠি দিদি এরা কেউ ছিল না। যদি সবাই মিলে থাকতো বাড়ির, তাহলে আরো আরো মজা হতো। তো বছরের প্রথম দিন 1 জানুয়ারিটা 2024-এর খুব ভালোই কাটলো সবার সাথে। আশা করছি তোমাদের সবারও খুব খুব ভালো কেটেছে। তো দেখা যাক 2024, এখনো আরো অনেক 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 দিন। আর এইবার তো এটা লিপ ইয়ার, 366 ডেজ। তো যাই হোক, তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন রোজ 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 ব্লগ আসবে, কেউ কিন্তু মিস করো না।